শুধুমাত্র একটু ওলকপি দিয়ে পুরো পরিবারের জন্য এইভাবে একবার পনির বানিয়ে খেয়ে দেখুন। নিরামিষ রান্নার দিনে ওলকপির পনির এইভাবে একবার রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ওলকপির পনিরের রেসিপি। তার জন্য প্রথমেই এখানে আমি একটা গোটা ওলকপি নিয়েছি। ওলকপিটা কিন্তু 500 গ্রাম ওজনের। ওলকপিটার খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে স্ট্রেনারের সাহায্যে সম্পূর্ণ ওলকপিটা ভালোভাবে গ্রেট করে নেব। আপনাদের যদি ছোট ওলকপি হয় তাহলে একটু ওলকপিটা বেশি পরিমাণ নেবেন। সম্পূর্ণ ওলকপিটা এখানে গ্রেট করে নিয়েছি। এইবারে এই গ্রেট করা ওলকপিগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। ওলকপিটা এখানে হাতে কুচিয়েও পেস্ট করতে পারতেন, তবে এইভাবে যদি গ্রেট করে ওলকপিটা পেস্ট করেন তাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা খুব ভালো থাকবে আর এই ব্লেডগুলোর উপর কিন্তু কোনো চাপ পড়বে না। সম্পূর্ণ ওলকপিটা কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি। কত সুন্দর দেখুন একটা গাঢ় পেস্ট এখানে তৈরি হয়েছে। এবারে একটা বাটির মধ্যে সম্পূর্ণ ওলকপির পেস্টটা আমি নিয়ে নিচ্ছি। ওলকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরোবে, তাই একটা সুতির কাপড়ের মধ্যে আমি ওলকপিটা একটু ছেঁকে নেব যাতে ওলকপির এক্সট্রা জলটা বেরিয়ে আসে। আপনারা এটা কোনো নেটের জালতির মধ্যেও কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে পারেন। দেখুন কতটা কিন্তু ওলকপি থেকে জল বেরিয়ে গেছে। অবশ্যই জলটা কিন্তু ফেলে দেব না, পরে কাজে লাগবে। আর সম্পূর্ণ ওলকপিটা আমি এখান থেকে বার করে নিচ্ছি। দেখুন কৌটুখানে হয়ে গেছে একটা অত বড় ওলকপি। আমি খুব ভালোভাবে জলটা কিন্তু বের করে নিয়েছি। আপনারা চাইলে একটু জল রেখে দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একেবারে শুকনো ঝরঝরে করে নিয়েছি ওলকপিটা। এবারে সামান্য একটু ওই ওলকপির থেকে বেরোনো জল দিয়ে ভালো করে কিন্তু ওলকপিটা এখানে পেস্ট করে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আর একটু জল দিচ্ছি আমি এর মধ্যে। আমি কিন্তু এক্সট্রা বাইরে থেকে কোনো জল দিচ্ছি না। যে ওলকপি থেকে জলটা বেরিয়েছিল সেই জলটাকে দিয়ে কিন্তু পুরো পনিরটা আমি তৈরি করব। এরকম বেশ মাখা মাখা মতো কিন্তু হতে হবে ওলকপির পেস্টটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ। আবারও একটু ওলকপির থেকে যে জলটা ছিল সেই জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে কিন্তু পনিরটা আজকে তৈরি করছি যাতে স্বাদটাও খুব ভালো আসে পনিরের। লিকুইড দুধ কিন্তু এখানে একদমই ব্যবহার করবেন না, গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, নাহলে কিন্তু এই খামিটা একদম জল জল হয়ে যাবে। এরকম ঘন একটা ডো কিন্তু তৈরি করতে হবে। আর সম্পূর্ণ জলটা কিন্তু আমার লাগেনি, ওলকপি থেকে এতটা বাড়তি জল কিন্তু রয়েই গেছে। সমস্ত পেস্টটা আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আর আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে খামিটা কতটা নরম রয়েছে। একেবারে কিন্তু শক্ত করলে হবে না, ঠিক এরকম নরম খামি রাখতে হবে। তাহলে কিন্তু পনিরটা তৈরি হওয়ার পর একদম নরম হবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে, যেরকম আপনারা বাজার থেকে পনিরটা কিনে খান। আর দেখুন কালারটাও কিন্তু কতটা সুন্দর এসছে। আর একটা কথা এখানে বলা হয়নি আপনাদের, যখন ওলকপির খোসাটা ছাড়াবেন তখন একটু মোটা করে ছাড়িয়ে নেবেন যাতে সবুজ অংশটা না থাকে। এইবারে একটা বক্সের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে আমি এখানে ওলকপির ডোটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে সেট করে নিচ্ছি। পুরো বক্সটা কভার করিনি, এরকম অর্ধেকটাই হয়েছে, তাই অর্ধেকটা পনিরই আমি এখানে তৈরি করছি। একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়ে এর মধ্যে একটা লোহার বলয় দিয়ে দিলাম। আপনারা এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। আর ঠিক এর ওপরে আমি পনিরের বক্সটা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো কিন্তু আমি এই পনিরটা ভাপিয়ে নেবো। এখানে 10 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলছি। খুব একটা বেশি সময় লাগে না। যদি দেখেন যে ওপরটা তখনও শক্ত হয়নি, হাতে লেগে যাচ্ছে, তাহলে আরও 5 মিনিট ভাপিয়ে নেবেন। তবে আমার এখানে কিন্তু 10 মিনিটের মধ্যেই পুরো পনিরটা তৈরি হয়ে গেছে।
এবার আমি পনিরের বক্সটা নামিয়ে নিলাম, আর পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরই এবার আমি পনিরটা বক্স থেকে বার করছি। আর ছুরি দিয়ে কিন্তু অবশ্যই চারধারটা এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এবার একটা প্লেটের উল্টো পিঠে আমি পনিরটা বার করে নিচ্ছি। তলাটা বক্সের গায়ে একটু লেগে গিয়েছিল, হয়তো বক্সের যে তেলটা ব্রাশ করেছিলাম তার পরিমাণটা একটু কম হয়ে গেছে। একটু বেশি পরিমাণ তেল দিলে কিন্তু এইভাবে লেগে যেত না। তো যাই হোক, পনিরটা কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। একদম দেখুন কি সুন্দর পনিরটা তৈরি হয়েছে। এবার আমি পছন্দসই মতো পিস করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম পিস পছন্দ করবেন, ছোট কিংবা বড়, সেইভাবে কিন্তু কেটে নিতে পারবেন। কত সুন্দর দেখুন নরম হয়েছে, কাটার সময় দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে একটুকু কোথাও শক্ত ভাব নেই। একদম পুরো স্পঞ্জি পনির এখানে তৈরি হয়ে গেছে। এইবারে এই পনিরগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর এই পনিরটা আমি এখন আপনাদেরকে রান্না করেও দেখাচ্ছি। তার জন্য প্রথমে কিছুটা তেল গরম করে নিয়ে পনিরগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা আঁচে ভেজে নেব। খুব একটা বেশি কিন্তু কড়া করে ভাজবো না, মোটামুটি লবণ হলুদটা মিশে গেলে একটু হালকা লালচে ভাব চলে আসলে কিন্তু পনিরগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও পনিরগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি, একটু সামান্য চাপ দিয়ে দেখুন কত সুন্দর নরম হয়েছে। ভাজার পরও কিন্তু এই পনিরগুলো শক্ত হয়ে যায়নি। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচি মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো সামান্য একটু জলে ভিজিয়ে পনিরের মশলাটা এখানে আমি রেডি করে রাখছি। এবারে কড়াইতে পনিরের তেলের সাথে আরও একটু তেল যোগ করে গোটা এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। টমেটো আদাটা তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো চিনি। চিনিটা এই সময় দিলে তরকারি কালারটাও খুব ভালো আসবে, আর চিনিটাও কিন্তু রান্নার স্বাদটা বজায় রাখবে। আগে থাকতে তৈরি করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। মশলার গায়ে থেকে কিছুক্ষণ পরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে আর কিছুটা কড়াইশুঁটি। সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি আলু দিচ্ছি না, আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। এবারে অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলার মধ্যে। এবারে কিছুক্ষণ ধরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। এগুলো আমাদের বাগানের ধনিয়া পাতা, তাই এরকম দেখতে। আবারও ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন পনিরটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, আর রান্নার কালারটাও কত সুন্দর এসছে দেখুন। এবারে সব শেষে গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু আমি পনিরের তরকারিটা নামিয়ে নেব। সম্পূর্ণ রান্না আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই ওলকপির পনির যদি একবার খেয়ে থাকেন, তাহলে অন্য সব রেসিপি কিন্তু ফেলে রেখে খেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।